আর থাকতে পারলাম না। বিএনপির ভালোবাসি তো, এই কারণে আপনারা সবাই আমার দৃষ্টিতে দেখবেন। দেখেন, কালাকুচ্ছা ক্যান্টনমেন্টের পশ্চিম দিক দিয়ে 10টা আমরা মোটরসাইকেল গেছি। আজকে 17 বছর পরে আমি কথাগুলো তুলে ধরতে এসেছি। আমরা যাই খাড়াইতে পারি নাই। আমরা ফোনদের মেজান কত ফিডা পড়লো হইলে দৌড় উপরে ছিলাম। কালাকুচ্ছা আসেন আমাদের বুড়িচং মাছ বাজার দিয়ে ঢুকতাম, ঢুকা খালি মিছিলটা দিয়া সাফর আলী মেম্বারের বাড়ির গাড়াতে আসতাম। ছিন্ন ভিন্ন হয়ে যেত আমাদের। তো দুঃখ কিন্তু বলতে হয়, আপনারা শুনবেন, ভালো লাগবে। কারণ আমাদের কি রক্ত মাংস নাই ভাই? আমরা কি প্রতিবাদ করার কোনো সিস্টেম নাই? আমাদের তারেক রহমান নির্দেশ বন্ধ করে রাখছে দেখে কি আমরা কি সহ্য করে নিতে হবে? কিভাবে ভাই? আমরা রক্ত মাংস করা তো, আমাদের তো 17 বছর পিছনের দিকে ভাবলে কেউ যদি একটা লাইক দিত, বিএনপির একটা ভিডিওর ভিতরে লাইক দিত, তারে বাড়ির থেকে ধরে নিয়ে যেত। কিভাবে ভাই আমরা করব? ঠিক আছে তো, অনলাইনে কিছু কিছু মানুষ বলতে আছে আমাদের রক্ত নাই, বিএনপির কিন্তু সেটব্যাক নাই। নাইলে আমরা কেন বালুর ট্রাকটা হরাইতে পারলাম না 17 বছর? আমরা এখন বর্তমানে কিছু মানুষের কথা আমরা অনলাইনে দেখি তো, আমরা বলে 1 ইঞ্চিও ছাড় দিত না, নাম বলে লিস্ট করে রাখবো। ভাই, আপনার কি মনে নাই ধান খেতে ঘুমাইতেন, খালার বাদ ঘুমাইতেন? একটা ছবি যদি শেখ হাসিনার বা শেখ হাসিনার ভাইয়ের একটা ছবি যদি ব্যঙ্গ কইরা অনলাইনে দিত, বাড়ির কেউ ঘুমাইতে পারে নাই। এখন বর্তমানে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রীকে নিয়ে বহুত রঙের আপনার ব্যঙ্গ কইরা ছবি করে, কত সিস্টেমে করে। এটার কি প্রতিবাদ বাংলাদেশের সরকার বর্তমানে তারেক ভাই নিবে না? নিতে হবে, আঙ্গুলটা বেয়া করতে হবে ভাই। আপনি যেইভাবে রাষ্ট্র চালাইতে চাইতেছেন সুন্দরভাবে ইউরোপ কান্ট্রির মতন, আপনি পারবেন না তো। আমি যদি কারোর চুদানের ভূত কই, হ্যাঁ আমারে মাগুর ভূত কইবে।